ঘড়ির কাঁটায় তখন সকাল 8:50 নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন ফাঁসি দেওয়ায় রাঙাপানি স্টেশনের কাছে যেতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায়, ছিটকে পড়ে উল্টে যায় 4টি কামরা। দুমড়ে মুচড়ে গিয়েছিল কামরাগুলি। একটি বগি উঠে যায় ইঞ্জিনের উপর। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ যাওয়ার আগে ছুটে গিয়েছিল স্থানীয়রাই। স্থানীয় প্রায় 20 জন যুবক উল্টে যাওয়া বগি থেকে যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগায়। সেই কাজে আঘাতও পান তারা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রী কথা বললেন তাঁদের সঙ্গে। দেখুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরই প্রথম যে মানুষগুলো ঝাঁপিয়ে পড়েছিলেন এবং উদ্ধার করেছিলেন একাধিক আক্রান্তদের এবং মৃতদেরও উদ্ধার করেছিলেন, সেই মানুষগুলো হলো এরা। এই মানুষগুলোই কিন্তু নিজেরা যথেষ্ট আঘাত পেয়ে চোট পেয়ে তারা কিন্তু একাধিক মানুষকে উদ্ধার করেছেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কি হয়েছিল সেই সময় সকালবেলা? সকাল 8:30টার দিকে আমরা ঈদের নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে যখন বাড়ি আসতেছিলাম, বাড়ি আসার পথে তখন হঠাৎ করে একটা জোরে আওয়াজ হইলো। তো আমরা জোরে রেল লাইনের দিকে গেলাম। তো যাই দেখতেছি যে দুটো ট্রেন পরস্পর ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট ওখানে আছে। তো বাকি লোকজন ওখানে হাহাকার চিল্লাকার করতেছে, কাকে ধরবো কাকে বাঁচাবো এরকম করে। তারপর পাড়ার ছেলেগুলো মিলে ধরে ওদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে প্রাইভেট গাড়িতে পৌঁছালাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কতজনকে উদ্ধার করতে পেরেছো তুমি? আমরা 35 জনকে উদ্ধার করেছি, ভালো পেয়েছি। আর 7 জনকে সাতটা ডেড বডি পেয়েছি। এই ওদিকে কান্না করে এদিকে কান্না করে, কিছু বলার মতো না। এরকম পরিস্থিতি শ্মশানের মতো হয়ে গেছে। আধা ঘন্টা পরে পৌঁছেছিল পুলিশ, আর রেলওয়ে পুলিশ পৌঁছেছিল 1.5 ঘন্টা পর। রেলওয়ে পুলিশ যদি আগে পৌঁছিত তাহলে আরও অনেক মানুষের উদ্ধার করতে পারতাম আমরা। সব মিলে আমরা ছিলাম 20 জন, কারো হাত নাই কারো পা নাই, এগুলোকে বের করছি আমরা। একটা পাইলটের ডেড হয়েছে, একটা পাইলটকে বাঁচানো গিয়েছে। পাইলটকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। দিদির সাথে কথা হলো? হ্যাঁ, দিদির সাথে কথা হয়েছে। কি বললো দিদি? কি বললো? ভালো কাজ, ধন্যবাদ জানালেন আমাদেরকে। শিলিগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। মৃত ঘুষকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। বেসরকারি সংস্থার কাজ করেন গৃহবধূর স্বামী। বাড়ি ফেরার পথে মৃত্যু গৃহবধূ। ঈদের দিনে শোকের পরিবেশ গৃহবধূর বাড়িতে। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো, হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোন আসছে। মানে আমার ফোনে আমার বাবা আমাকে পাইনি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন নিয়ে এটা একটা দুর্ঘটনায় মারা গেলেন। পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। চোখে মুখে এখনো আতঙ্কের চিহ্ন। দুর্ঘটনার কথা ভেবেই আঁতকে উঠছেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন বরাত জোরে বেজে গিয়েছেন তিনি। দেখুন, ফের ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি, লাইনচ্যুত 4টি কামরা। দুর্ঘটনার মুখ থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা ছিলাম B1-এ। আমরা তখন ব্রাশ টাশ করে এসে বসলাম ওই চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তখন হঠাৎ করে প্রথম একটা ঝাঁকুনি দিল, পরপর 3টা ঝাঁকুনি মারে, 3-4টা বগি পুরো দুমড়ে মুড়ছে গেছে। আর একদম চিল্লা পাল্লা শুরু হয়েছে। আর যে জায়গায় ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায়, বাড়িঘর খুব কম। যার যেমনি নামাচ্ছে হুড় করে নামছে, কেউ বলছে আগুন লেগে গেছে, হঠাৎ বৃষ্টি পড়ছে। এই এত বড় ঘটনার মধ্যে তারপরে ডাব্বার ভিতরে যে ভিতরে পড়ে ওখানে ধোঁয়া উঠেছে, খালি কালো ধোঁয়া ভরে গেছে। সবাই আগুন লেগে সবাই একটা চিল্লাপাল্লা আতঙ্কর পরিবেশ। দুর্ঘটনার কথা ভাবলেই এখনো শিউরে উঠছেন অন্যান্য যাত্রীরাও।
তারপর বিকট আওয়াজ হচ্ছিল ট্রেনে আমি ছিলাম দু তিনবার ঝুঁকি মেরেছে। তারপর ভাবলাম মনে হয় অন্য কিছু নেমে দেখি এই অবস্থা। তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে ধোয়া বেরোচ্ছিলো, যার যেভাবে পারছে ওখান থেকে পাওয়াচ্ছে, আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িতে করে মালদা বলতে আমি জেনারেল কামরাতে ছিলাম, পেছন দিক থেকে 4 নম্বর দুটো কন্টেনার ছিল, তারপরে একটা জেনারেল বগি ছিল, তারপর বেপরা বগিতে আমি ছিলাম। 3টে বগি ছিঁড়ে নিচে পড়ে যায়। আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে, আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নেমে দেখি একটা জেনারেল বগি ডাব মতো হয়ে গেছে, আর দুটো কন্টেনার একটা কন্টেনার ইঞ্জিনের উপর চেপে গেছে মালগাড়ি। দুর্ঘটনার পরেই শুরু হয় বিকল্পের খোঁজ। গন্তব্যের লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা। রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল। একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে, একটি চিপ, একটি ভুজিয়া, কেকের প্যাকেট এইগুলি রাখা হয়েছে। এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তদারকি করছেন। এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে। তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন, তারা কিন্তু আজকে এই যাত্রীদের যারা প্যাসেঞ্জার যারা আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শিলিগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। মৃত গুসকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। বেসরকারি সংস্থার কাজ করেন গৃহবধূর স্বামী। বাড়ি ফেরার পথে মৃত্যু গৃহবধূ। ঈদের দিনে শোকের পরিবেশ গৃহবধূর বাড়িতে। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো, হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো, এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোন আসছে, মানে আমার ফোনে আমার বাবা আমাকে পাইনি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে, দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। চোখে মুখে এখনো আতঙ্কের চিহ্ন। দুর্ঘটনার কথা ভেবেই আঁতকে উঠছেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন, বরাত জোরে বেজে গিয়েছেন তিনি। দেখুন। ফের ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি, লাইনচ্যুত 4টি কামরা। দুর্ঘটনার মুখ থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা ছিলাম B1-এ। আমরা তখন ব্রাশ টাশ করে এসে বসলাম ওই চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তখন হঠাৎ করে প্রথম একটা ঝাঁকুনি দিল, পরপর 3টা ঝাঁকুনি মারে, 3-4টা বগি পুরা দুমড়ে মুড়ছে গেছে, আর একদম চিল্লা ফাল্লা শুরু হয়েছে। আর যে জায়গায় ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায়, বাড়িঘর খুব কম, যার যেমনি নামাচ্ছে হুড় করে নামছে, কেউ বলছে আগুন লেগে গেছে, হঠাৎ বৃষ্টি পড়ছে। এই এত বড় ঘটনার মধ্যে তারপরে ডাব্বার ভিতরে যে ভিতরে ওখানে ধোঁয়া উঠেছে, খালি কালো ধোঁয়া ভরে গেছে, সবাই আগুন লেগে সবাই একটা চিল্লাপাল্লা আতঙ্কর পরিবেশ। দুর্ঘটনার কথা ভাবলেই এখনো শিউরে উঠছেন অন্যান্য যাত্রীরাও। তারপর বিকট আওয়াজ হচ্ছিল ট্রেনে আমি ছিলাম দু তিনবার ঝুঁকি মেরেছে। তারপর ভাবলাম মনে হয় অন্য কিছু নেমে দেখি এই অবস্থা। তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে ধোঁয়া বেরোচ্ছিলো, যার যেভাবে পারছে ওখান থেকে পাওয়াচ্ছে, আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িতেও করে মালদা বলতে আমি জেনারেল কামরাতে ছিলাম, পেছন দিক থেকে 4 নম্বর দুটো কন্টেনার ছিল, তারপরে একটা জেনারেল বগি ছিল, তারপর বেপরা বগিতে আমি ছিলাম। 3টে বগি ছিঁড়ে নিচে পড়ে যায়। আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে, আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নেমে দেখি একটা জেনারেল বগি ডাব মতো হয়ে গেছে, আর দুটো কন্টেনার একটা কন্টেনার ইঞ্জিনের উপর চেপে গেছে মালগাড়ি। দুর্ঘটনার পরেই শুরু হয় বিকল্পের খোঁজ।
গন্তব্যের লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা। রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল। একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে, একটি চিপ, একটি ভুজিয়া, কেকের প্যাকেট এইগুলি রাখা হয়েছে এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তদারকি করছেন এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে। তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন, তারা কিন্তু আজকে এই যাত্রীদের যারা প্যাসেঞ্জার যারা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের